সমীকরণ কি দাঁড় করাচ্ছেন? সমীকরণ কি দাঁড় করাচ্ছেন? কি সমীকরণ দাঁড় করাচ্ছেন? আচ্ছা গতকালকে আপনারা দেখেছেন পুলিশ ইদানিং তারা রমজানে খুব পর্দানশীল হয়ে গেছে। তারা ইদানিং মুখ না ডেকে কোনো জায়গায় বের হইতে পারে না, এমনকি টিস করবার ভয়ে তাদের নেম প্লেটটাও তারা ঢেকে রাখে, যার পরবর্তীতে তাদেরকে আইডেন্টিফাই করে না। এবং শুধুমাত্র ডিসি হওয়ার বিধায় তাকে যে আপনি প্রশ্ন করতে পারবেন না সাধারণ জনগণ, এটা মেনে নেওয়ার মতো হতে পারে না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে পড়ার পর আমি যদি আক্রমণের শিকার হই, হয়তো এই কারণে আমি মোটামুটি আপনারা এখানে এসেছেন বা অনেক কিসের ডিসি? ডিসি আমরা বানাই, মন্ত্রী আমরা বানাই, প্রধানমন্ত্রী আমরা বানাই। আজকে আমরা একটা থেকে প্রতিবাদ শুরু করেছি। ডিসি মাসুদ ডিভি হারুনের চাইতে 1000 গুণ বেশি প্রভাবশালী। দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তোমার গায়ে হাত দিলে সার্চ করবে কেন? না না সার্চ করার তো একটা ওয়ে আছে। আপনি নরমালি এসে বলেন স্যার এখানে সার্চ করবে না পাইলে তো সুন্দর করে চলে যাবে। শেষ। আপনারা তো আমরা গণতান্ত্রিক সমাজে বসবাস করি না। আমি একটু বলি, আমরা একটা গণতান্ত্রিক সমাজে বসবাস করি। এটা তো না, এটা হচ্ছে এই যে একটা এমনি অন্ধকার থাকে এটা। সোরার দুধ ধরে দিনের বেলা একটা ভিন্ন জিনিস, আবার এখন আর রোজা রমজানের দিন সে ইফতার করতেছে, করার সময় সবাই এখানে চলে যায়। যারা ভদ্র মানুষ তারা কেউ এখানে থাকার কথা না। জঙ্গলে আসে বসে আছে ভদ্র মানুষ এখানে থাকতে পারে না। এদিক থেকে মানুষ, এটা তো রাস্তা না। না এটা রাস্তা না, এটা ভিতরে রাস্তা। এখানে অনেক মানুষজন যাতায়াত করে। মানুষজন তো যাতায়াত যারা করে, আপনি বলতে পারেন যে কিছু অংশ মানুষজন এখানে কি করে না, কিছু অংশ সব রাস্তা, সবাই এটা রাস্তা। এই মাঝখানে অবশ্যই এখানে রাস্তা, এটা তো অবশ্যই চলাচলের জন্য রাস্তা। রাস্তা ওইখানে গেট খোলা, ওইটা গেট খোলা, এখানে মানুষ যাতায়াত করে। আপনারা আজকে রেট দিচ্ছেন, তার মানে এই না যে এখানে মানুষজন যাতায়াত করে না প্রত্যেকদিন। এটা তো প্রত্যেকদিন একটা অংশ। খিলগা থেকে কি হেঁটে আসছো? না না, আমি এখানে ওই যে ওই গেটের নামছি, আমি রমজানে নামছি। তুমি ওইখানে নামবে, তুমি চোখে যেতে হবে না। এটা তো আমার ইচ্ছা, এটা তো আমার চয়েস। এটা তো আমাকে জোর করে করতে পারেন। এটা কেন? এটা আমরা কিভাবে জানেন? কিভাবে জানেন? কি জানেন বলেন? না আমার বলতে হবে। মিডিয়া যেটা আছে বলেন। তোমার আর্গুমেন্ট বেশি হবে না। আপনি কি ফ্যামিলিতে এইভাবে কথা বলেন? না, ফ্যামিলির সাথে কথা বলি না। হয় না, ফ্যামিলির সাথে কথা বলি না ভাই। ফ্যামিলি তো আমার সাথে এরকম করে। ভাই আপনি কিছু এখানে আছেন আমরা জানেন না। কি জন্য আছে বলেন? কি জন্য আছে? এখানে কারা থাকে? কারা থাকে আমি জানি না তো। যারা গাঞ্জাখুর ইয়াবাখুর তারা এখানে। হ্যাঁ শুনলাম। তো এখন তার মানে কি দাঁড় করেন? সমীকরণ কি দাঁড় করাচ্ছেন? সমীকরণ কি দাঁড় করাচ্ছেন? কি সমীকরণ দাঁড় করাচ্ছেন? আচ্ছা একটু শান্ত হোক ভাই, একটু শান্ত হোক, একটু শান্ত হোক, একটু শান্ত হোক। তুমি ঠিক আছে ফোন দিবা, ফোন দিবা, একটু শান্ত হোক। আপনি স্যারের সাথে কথা বলে, স্যার আছে ওইখানে, একটু শান্ত হন, ফোন দেন। ভিডিও করে রাখতো এগুলো। গতকালকে আপনারা দেখেছেন পুলিশ ইদানিং তারা রমজানে খুব পর্দানশীল হয়ে গেছে। তারা ইদানিং মুখ না ডেকে কোনো জায়গায় বের হইতে পারে না, এমনকি টিস করবার ভয়ে তাদের নেম প্লেটটাও তারা ঢেকে রাখে, যার পরবর্তীতে তাদেরকে আইডেন্টিফাই করা না যায়। রমজানে তো আমরা পুলিশে পর্দানশীল হইতে বলি নাই, কিন্তু যেই পুলিশ জনগণের বিরুদ্ধে আচরণ করবে, জনগণের বিপক্ষে তার পেছনে বাহিনীকে লেলিয়ে দিবে, আমরা বলতে চাই জুলাইকে তোমরা ভুলে যাইও না, জুলাইকে ভুলে যাইও না। জুলাইয়ে 50,000 পুলিশ নিখোঁজ ছিল, যারা পরবর্তীতে চাকরিতে জয়েন করে নাই। এখন সেই নিখোঁজের পরিমাণ হচ্ছে 20,000। তার মানে বাকি 30,000 খুনি এখন পুলিশে আবার নতুন করে জয়েন করেছে। আমরা বিএনপিকে বলতে চাই, আপনারা বর্তমানে ক্ষমতায় রয়েছেন, এই পুলিশদেরকে নাগালের মধ্যে নিয়ে আসেন, তাদের হাত ছেড়ে দিয়েন না, তাহলে ওরা যেইভাবে হাসিনার যে অবস্থা করেছে আপনার সেই অবস্থা করে ছাড়বে। আমরা আমাদের শত্রুর সাথে ইনসাফ করতে চাই। আমাদের যেই ভাইটাকে ইনকিলাব মঞ্চের প্রোগ্রামে শুধুমাত্র তার দাড়ি টুপি এবং জুব্বা পরার কারণে বেধড়ক পেটানো হয়েছে, আমরা দেখেছি। গতকালকে যারা দুঃখ পেয়েছে ওই দিন তারা উল্লাস করেছিল, কিন্তু আমরা কিন্তু গতকালকে উল্লাস করি নাই। তাদের সাথে আমাদের পার্থক্য এইখানেই, আমরা সকল মুসলিম জনতার পক্ষে, সেখানে কোনো দল মত আমরা গ্রহণ করি না। আমরা চাই বাংলাদেশে ইনসাফের এই যাত্রা আগামী দিনের জন্য আমাদের যদি জীবনও দিতে হয়, তবু আমরা এই ইনসাফের পথ থেকে বিচ্যুত হব না ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখবার জন্য, ইনসাফের লড়াইয়ের জন্য আরেকটা জুলাইয়ের দরকার হয়। এই যাত্রাবাড়ি সবার আগে সেখানে ঝাঁপিয়ে পড়বে।
প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আমাদের কথা খুব স্পষ্ট। আমরা সৎ থাকতে চাই, আমরা যে অসৎ হবে তার বিরুদ্ধাচরণ করতে চাই। ইনসাফ ডিসি মাসুদ ডিভি হারুনের চাইতে হাজার গুণ বেশি প্রভাবশালী, কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হারুনের কাঁধে কোনো দিন হাত রাখেননি, অথবা কাউকে উদ্ধার করার জন্য কোনো কালে ফোনও দেননি। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম সাক্ষাতেই মাসুদের কাঁধে হাত রেখে আশীর্বাদ করেছেন। তারপর মজলুম পিতা যখন প্রধানমন্ত্রীর গাড়ি থামিয়ে তার ছেলেকে উদ্ধার করার জন্য আকুতি জানিয়েছেন, তখন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেনি। আইজি ডিএমপি কমিশনারের কথাও তার মনে আসেনি। তিনি ডিসি মাসুদকে ফোন করেছেন, আর মাসুদ ঠিক গল্পের মাসুদ রানা অথবা জেমস বন্ডের মতো কিডন্যাপ হওয়া ছেলেকে উদ্ধার করেছেন। সুতরাং তোমরা যারা মাসুদের বিরুদ্ধে চিৎকার করছো তারা মাসুদের কিছুই ছিঁড়তে পারবে না। সামাজিক মাধ্যমে এভাবে লিখেছেন গোলাম মাওলা রনি। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদক বিরোধী অভিযান নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। গত সোমবার রাতে অভিযান চলাকালে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুদ্দিন, 2 সাংবাদিক এবং আরো কয়েকজন দর্শনার্থী। ভিডিও ফুটেজে দেখা যায় পুলিশ লাঠি দিয়ে আঘাত করছে। নাইমুদ্দিন পুলিশের কাজ নিয়ে প্রশ্ন তুললে এক কনস্টেবল বলেন, ছোট ভাই আর্গুমেন্ট কিন্তু বেশি করতেছো, এরপর মাইক শুরু করব। এদিকে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে ঘটনার বিস্তারিত ব্যাখ্যাও দেন রমনার এডিসি মাসুদ আলম। তিনি বলেন, অভিযান নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল, কিন্তু তারা অভিযান শুরুর কিছুটা পরে ঘটনাস্থলে পৌঁছান। এর মাঝে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তার ভাষ্যমতে এই ধরনের মাদক বিরোধী অভিযান নিয়মিতভাবেই পরিচালিত হয়। অতীতেও বিভিন্ন সময় অভিযানের সময় কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাদক সেবীদের কাছ থেকে কাঁচি, ছোট ছুরি ইত্যাদি উদ্ধার করা হয়েছে এবং সেগুলো দিয়ে আঘাতের ঘটনাও আছে। সে কারণেই এসব অভিযান পরিচালনায় সতর্কতা অবলম্বন করাটা জরুরি। রমজান মাস ও সাম্প্রতিক ব্যস্ততার কারণে কিছুদিন সরাসরি উপস্থিত থাকা সম্ভব হয়নি বলেও তিনি উল্লেখ করেছেন। তবে সংশ্লিষ্ট এলাকায় সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে যাতে কিশোর ও তরুণরা অযথা বাহিরে অবস্থান করতে না পারে। তিনি দাবি করেছেন, রাত 9:30টার পর সেখানে সাধারণ দর্শনার্থীরা বা ঘুরতে আসা মানুষের উপস্থিতি ছিল না। অধিকাংশই সন্দেহভাজন হিসেবে বিবেচিত। আমাদের পক্ষ থেকে কিছু ভুল হয়েছে, এটা ঠিক। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা হওয়া আসলে উচিত ছিল না। কয়েকজন সদস্য পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেননি এবং অতি উৎসাহী আচরণের কারণে 2-3টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অভিযানের সময় রিজার্ভ ফোর্সকে ব্রিফিং দিয়ে পাঠানো হয়েছিল বলে জানান তিনি। তবে স্বীকার করেন, কয়েকজন সদস্য পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি এবং অতি উৎসাহী আচরণের কারণে 2-1টি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা তিনি নিজেও সমর্থন করেন না। সিনিয়র এক পুলিশ কর্মকর্তার ভাষ্যমতে, আমাদের পক্ষ থেকে কিছু ভুল হয়েছে, এটা অবশ্যই ঠিক। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যা হওয়া উচিত ছিল না। এই ঘটনার সঙ্গে জড়িত 4 জন সদস্যকে ইতিমধ্যে ক্লোজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।